স্মার্টফোনে আসক্ত হয়ে নিজের গায়ে আগুন দেয় এক শিশু। মাত্র ৬ বছরের রাফিয়া মুনতাহা তার প্রিয় কার্টুন ও গেমসে চরিত্র দেখে নিজেই অনুপ্রাণিত হয়। এরপর ঘটিয়ে ফেলে মারাত্মক এক দুর্ঘটনা। মোবাইলে সে দেখে নিজের বিভিন্ন কার্টুন চরিত্র নিজের শরীরে আগুন ধরিয়ে আবার নিভিয়ে ফেলে। দেখা দেখি মুনতাহা নিজের জামায় আগুন ধরিয়ে দেয়। মাত্র ১২,০০০ টাকায় সুন্দরবন ভ্রমণ করুন, ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। কিন্তু আর নিভাতে পারে না। মা দেখো, আমি কার্টুন হিরোর মতো আগুন নিভাতে পারি। এইভাবে মুখে হাসি, চোখে উচ্ছ্বাস নিয়ে প্রিয় কার্টুন চরিত্রের মতো কিছু করতে গিয়ে নিজের জীবনটাই ঝুঁকির মুখে ফেলে দেয় ছোট্ট মুনতাহা। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় স্মার্টফোনের প্রতি শিশুদের বাড়তে থাকা আসক্তি কতটা বিপজ্জনক হতে পারে। আজকাল স্মার্টফোন আমাদের জীবনের অংশ হয়ে গেছে, শিশুদের ক্ষেত্রেও ঠিক তাই। বাচ্চারা একটু বড় হতেই আমরা হাতে একটি ফোন ধরিয়ে দিই। আমাদের চারপাশে পর্যাপ্ত খেলার মাঠও কমেছে, বাড়ছে পড়াশোনার চাপ। বাবা মারাও দিন দিন ব্যস্ত হয়ে ওঠার কারণে শিশুরা সময় কাটানোর সহজ মাধ্যম হিসেবে স্মার্টফোনে ঝুঁকছে। ঝলমলে কার্টুন, আকর্ষণীয় গেমস, অগণিত রিলস দেখে তাদের মনে এমন কল্পনা বাঁধে, বাস্তবে তা পরিণতি হচ্ছে ভয়াবহ। তাই প্রশ্ন হচ্ছে, কিভাবে বাচ্চাদের মোবাইলের আসক্তি কাটাবেন? এই পরিণতি থেকে বাঁচারও উপায় বাকি। শিশুরা অনুকরণ প্রিয়, সে যা দেখবে তাই শিখবে। তাই তার আশেপাশে অনুকরণযোগ্য কিছু কর্মকাণ্ড তৈরি করুন। শত ব্যস্ত থাকলেও আউটডোরে গেমসের দিকে নজর দিন। নিজে বাইরে গিয়ে খেলা করুন, বাচ্চাদেরও খেলার উৎসাহ দিন। শিশুদের ব্যস্ত রাখার জন্য নতুন নতুন খেলাধুলার ব্যবস্থা করুন। সম্ভব হলে বাড়িতে শারীরিক খেলার মতো উপকরণ রাখুন, যেমন বল, বাইসাইকেল কিংবা অন্যান্য খেলনা। শিশুকে অবশ্যই মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, যার ফলে স্মার্টফোনের প্রতি আসক্তি অনেকটাই কমে আসবে। শিশুদের মোবাইল আসক্তি থেকে কমিয়ে আসতে পরিবারের সব সদস্যকে এগিয়ে আসতে হবে। বাচ্চাদের সৃজনশীল কাজের উৎসাহ দিতে হবে, যেমন বাগান করা, ছবি আঁকা, ঘর সুন্দর করে গুছিয়ে রাখা। আর এসব করলে তাদের উৎসাহিত করার জন্য ছোটখাটো পুরস্কার দেন। পরিবারের সবাই সন্ধ্যায় গল্প করুন, অতিরিক্ত গেম খেলুন কিংবা অবসরে একসাথে সিনেমা দেখুন। তাহলে দেখবেন শিশুরা একসময় মোবাইলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। শিশুরা যখন পরিবারের কাছ থেকে ভালোবাসা এবং মনোযোগ পায়, তখন তারা ভার্চুয়াল দুনিয়ায় তার প্রবেশ প্রবণতা এমনিতেই কমতে থাকে। তাই প্রতিদিন একবার হলেও পরিবারের সবাই মিলে গল্প করুন বা কোনো খেলায় অংশ নিন। যদিও ডিজিটাল যুগে দাঁড়িয়েও সবার পক্ষে শিশুদের মোবাইল ব্যবহার বন্ধ একেবারে সম্ভব নয়, তবে এটি সীমিত করা যায়। প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিন। সময়সীমা পেরিয়ে গেলে মোবাইলটা হাত থেকে সরিয়ে নিন। আর যতক্ষণ সে মোবাইল দেখছে ততক্ষণ নিরাপদ কন্টেন্ট বাছাই করে দিন। যে অ্যাপ বা ভিডিও দেখছে তা যেন তার জন্য উপযুক্ত, নিরাপদ হয়, সেদিকে লক্ষ্য রাখুন। বাচ্চাদের শেখাবেন শুধু বিনোদন নয়, মোবাইল শিক্ষামূলক কাজেও ব্যবহার করতে হবে। প্রয়োজনে সময় নিন। ধীরে ধীরে তাকে গেমস পরিবর্তে বিজ্ঞান, গণিত কিংবা ভাষা শেখার মতো অ্যাপ ইনস্টল করতেও ব্যবহার করতে শেখান। ছোট মুনতাহার ঘটনার মতো করুণ পরিণতি যেন আর কোনো শিশুর জীবনে না আসে। তবে সচেতন হলে প্রযুক্তি আমাদের বন্ধু হতে পারে, যদি আমরা সঠিক ব্যবহার করতে জানি।